আজ 22শে জানুয়ারি আমি এই মুহূর্তে এসে পৌঁছালাম আমাদের কলকাতা করুণাময়ী যে বাস স্ট্যান্ডের সামনে যে বইমেলা প্রাঙ্গণ সেখানে। আর এখন দেখতে গেলে অলমোস্ট বাজে 4:10 মতো। ভেতরে কিন্তু সিএম এসছেন, সিএম কিন্তু ভেতরে বক্তৃতা রাখছেন, প্রোগ্রাম চলছে। সিএম চলে গেলে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করব। এখন আমরা আছি কিন্তু ওই 4 নম্বর গেটের সামনে। 4 নম্বর গেটের সামনে প্রচুর মানুষ কিন্তু এখানে এসছে ভেতরে প্রবেশ করবে বলে। এখন সবাইকে আটকে রাখা হয়েছে সিএম আছেন বলে। আর গেটটা কিন্তু খুব সুন্দর করে দেখো সাজানো হয়েছে, একদম হাতের কাজ দিয়ে আলপনা দিয়ে খুব সুন্দর করে গেটটা কিন্তু সাজানো হয়েছে। প্রত্যেক বছর কিন্তু সুন্দর সুন্দর কিন্তু গেট করে এবং অনেকগুলো কিন্তু গেট এখানে অ্যাভেলেবেল আছে। আপাতত আমি 4 নম্বরের সামনে দাঁড়িয়ে আছি। এবছরের বইমেলা কিন্তু 49তম বর্ষে পদার্পণ করেছে। আর অবশ্যই প্রত্যেক বছর কিন্তু আমি এই বইমেলাতে আসি, প্রথম দিনে ভিজিট করি, ভিডিও বানাই তোমাদের জন্য এবং কোথায় কি স্টল আছে না আছে, কী কী বিদেশি স্টল এসছে বইয়ের, সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো সেটা তোমাদের দেখাবো এই ভিডিওতেই, ছোট্ট করে দেখানোর চেষ্টা করব। তবে হ্যাঁ, আগে সিএম বেরোক, সিএম বেরোনোর পরে আমরা প্রবেশ করি, তারপরে সব কিছু আস্তে আস্তে করে দেখাবো। আর অবশ্যই বইমেলাতে কিন্তু প্রত্যেক বছর একটা রুট, মানে ভেতরে কোথায় কী বইয়ের দোকান আছে ম্যাপিং করা থাকে। সেই ম্যাপিংটা এখনও পর্যন্ত আমি দেখতে পেলাম না কোথায় আছে। যদি দেখতে পাই তোমাদেরকে ভিডিওতে একবার দেখিয়ে দেবো। আচ্ছা, আগে তোমাদের একবার ব্যানারটা দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যানারটা, এখানে লেখা আছে ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার বলে। 22শে জানুয়ারি মানে আজ থেকে শুরু হচ্ছে এই বইমেলা আর চলবে কিন্তু 3 ফেব্রুয়ারি মানে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। তো তোমরা যে কোনো দিন এসে কিন্তু ভিজিট করতে পারো এই বইমেলাতে এবং অবশ্যই দারুণ দারুণ সব বই পাওয়া যায়, সেগুলো কেনাকাটি করতে পারো। আর এই বছরের যে ফোকাল থিম সেটা কিন্তু আর্জেন্টিনা। প্রত্যেক বছর কোনো না কোনো কান্ট্রিকে রিপ্রেজেন্ট করে, এবছর কিন্তু আর্জেন্টিনাকে রিপ্রেজেন্ট করছে, মানে আর্জেন্টিনাকে ওপর ফোকাস করে করা হয়েছে এবছরের থিমটা। আর টাইমিং কিন্তু দুপুর, এখানে দেখো লেখা আছে 12টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত এই বইমেলা কিন্তু খোলা থাকবে গেট। তোমরা এই সময়ের মধ্যে এসে ভিজিট করতে পারো। আর বইমেলার একদম কাছে হচ্ছে এই করুণাময়ী বাস স্ট্যান্ড। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গার বাস দাঁড়িয়ে আছে, এখানে তোমরা বাসে করেও কিন্তু আসতে পারো। আর একদম এই যে হচ্ছে মেট্রো স্টেশন, মেট্রো স্টেশন হচ্ছে করুণাময়ী। এই মেট্রো স্টেশন থেকে নেবেই কিন্তু তোমরা বইমেলার গেট কিন্তু পেয়ে যাবে। আর এই হচ্ছে মেট্রো স্টেশন, মেট্রো স্টেশনের গেট নাম্বার এ থেকে তোমরা যদি বেরো তাহলে কিন্তু একদম এই বইমেলার যে গেট, তোমরা গেট কিন্তু একদম কাছে পাবে। তো এটা হচ্ছে তোমাদের দেখিয়ে দিলাম যে কোথা থেকে আসলে তোমাদের সুবিধা হবে। তো অবশ্যই আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না আসতে। আর এই বইমেলাতে কিন্তু একটা দুটো গেট নয়, এখানে কিন্তু 1 নম্বর থেকে শুরু করে 7 নম্বর পর্যন্ত, মানে 1 থেকে 7টা গেট কিন্তু আছে। তোমরা যে কোনো গেট থেকে কিন্তু প্রবেশ করতে পারো বইমেলাতে। তো ঢুকতে দেয়নি, তাই জন্য ওই বাইরে ঘোরাফেরা করছি। তবে এই 4 নম্বর থেকে 5 নম্বর গেটের দিকে আমরা এগিয়ে এসেছি। এই হচ্ছে 5 নম্বর গেট, দেখতেই পাচ্ছ 5 নম্বর গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আজকাল .in-এর তরফ থেকে সাজানো হয়েছে, যেটা দেখতে পাচ্ছি হোর্ডিংগুলো। আর সামনে দেখো কত লোকের ভিড় আজকে প্রথম দিনে, এখন ওয়েট করছে ভেতরে ঢুকবে বলে। প্রচুর মানে মানুষরা এসছে, টিনেজাররা এসছে, তারা কিন্তু সব ভেতরে ঢুকে বইটই কিনবে, ঘুরবে, খাওয়া দাওয়া করবে। সব মিলিয়ে কিন্তু প্রথম দিনে কিন্তু বেশ ভালো ভিড় হয়েছে। ফাইনালি এতক্ষণ ধরে ওয়েট করলাম, ওয়েট করার পর এখন অলমোস্ট দেখতে গেলে বাজে 5টা 5। আর এখন কিন্তু প্রবেশ করাচ্ছে আস্তে আস্তে এবারে দর্শকদের। তো চলো ভেতরে প্রবেশ করি আস্তে আস্তে। এখান থেকে সিকিউরিটি চেকিং করার পরেই কিন্তু আমরা ভেতরে ঢুকবো। জাস্ট 4 নম্বর থেকে ভেতরে ঢুকলাম, ঢোকার পরেই কিন্তু সোজা যদি তোমরা চলে যাও তাহলে কিন্তু প্রথমে ইন্টারন্যাশনাল যত বইয়ের দোকান আছে বা বইয়ের স্টল আছে সেগুলো তোমরা স্টলগুলো কিন্তু পরপর পাবে, সেগুলো তোমাদের দেখাবো। আর এইখানে ভিড় হয়ে একটা কিছু প্রোগ্রাম চলছে আমাদের বেঙ্গলি কালচারের, সেইটা তোমাদেরকে একবার ছোট্ট করে দেখিয়ে দিই। তো তোমাদের প্রোগ্রামটা ছোট্ট করে দেখালাম, এখন প্রোগ্রামটা চলছে। বাট এইখানেই 4 নম্বর দিয়ে ঢুকলে কিন্তু বড় বড় যত আমাদের বুক স্টল আছে বা পাবলিশার আছে সেগুলো তোমরা কিন্তু দেখতে পাবে। এখানে দেখো আনন্দ পাবলিশার আছে এবং এই দিকে কিন্তু পত্রভারতী আছে। এই গাছটা দেখা যাচ্ছে, গাছের ওই পারে কিন্তু পত্রভারতী আছে। তো এগুলো কিন্তু বড় বড় সব পাবলিশার। এখানে আজকালের একটা স্টল আছে, বুক স্টল আছে আজকাল .in-এর। তো সমস্ত কিছু কিন্তু বড় বড় আমাদের যত পাবলিশার আছে সেগুলো কিন্তু এই দিকটায় আমি দেখতে পাচ্ছি। আর এছাড়া কিন্তু এই সাইডে যদি দেখি তাহলে কিন্তু এখানেও কিন্তু বেশ কিছু ভালো ভালো সব পাবলিশারদের বুক স্টল কিন্তু রাখা আছে। ওখানে বাণী মন্দিরের একটা বুক স্টল আমি দেখতে পাচ্ছি এইখানটায়। তো সব মিলিয়ে কিন্তু এই 4 নম্বর দিয়ে ঢুকলে কিন্তু তোমরা অনেক নামি দামি যারা বুক স্টল বা বুক যারা পাবলিশ করে তাদের কিন্তু স্টলগুলো তোমরা কিন্তু এই সাইডটা পুরো কিন্তু পেয়ে যাবে। প্রথম দিনেই এই মুহূর্তে যা ভিড় দেখছি বইমেলাতে, সত্যি কথা বলতে এটা আরও যত দিন যাবে তত কিন্তু বাড়তে চলেছে। এবং আগামীকাল কিন্তু সরস্বতী পুজো 23 তারিখ। তো সেক্ষেত্রে কালকে মানে আগামীকাল কিন্তু প্রচুর ভিড় হতে চলেছে এই বইমেলাতে। কারণ আমার মনে হয় ভুলভাল জায়গায় না ঘুরে
গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে নিয়ে এই বইমেলায় এসে এখানে খাওয়া দাওয়া করো, বই টই কেনো, এটা কিন্তু বেস্ট অপশন। আচ্ছা, ফার্স্টেই তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে আর্জেন্টিনার কিন্তু বুক স্টল এখানে দেওয়া হয়েছে, যেটা কিন্তু এবছরের ফোকাল থিম আর্জেন্টিনা। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি বলবো 3 নম্বর দিয়ে যদি ঢোকো, মানে 3 নম্বর গেট দিয়ে যদি ঢোকো, তাহলে কিন্তু সরাসরি একদম পুরো এই যত মানে আমাদের ফরেন কালচারের যত বইয়ের স্টল আছে সেগুলো তোমরা কিন্তু পাচ্ছ। আর 4 নম্বর দিয়ে আমি যেটা ঢুকলাম, সেখান থেকে এসে কিন্তু বাঁ দিকে আসলে এই দিকটা পেয়ে যাবে। মানে দুটো দিক দিয়ে ঢুকলে কিন্তু হবে, 4 নম্বর দিয়ে ঢুকলে এসে বাঁ দিকে যেতে হবে, আর 3 দিয়ে যদি ঢোকো তাহলে ডাইরেক্ট তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এটা কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম। চলো ঢোকা যাক ভেতরে। আমি আর্জেন্টিনার যে স্টল সেখানে আছি, আর ভেতরটা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু আর্জেন্টিনিয়ান যে বুক সেগুলো কিন্তু এখানে স্টল রাখা আছে। তো এইখানে প্রচুর বিভিন্ন ধরনের ছবি টবি দেওয়া আছে, আর্জেন্টিনার বিভিন্ন জায়গার ছবি, বিভিন্ন তাদের যে মানে শিল্পকলা সেগুলোর ছবি কিন্তু এই ওয়ালটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র কিন্তু আর্জেন্টিনা স্টল নয়, এদিকে কিন্তু আছে তোমার ব্রিটিশ কাউন্সিলের স্টল, ভেতরে কিন্তু আমি মালয়েশিয়ার একটা স্টল দেখতে পাচ্ছি এইখানটায়। এরকম কিন্তু প্রচুর বিভিন্ন ফরেনের যে আমাদের যে স্টল, বইয়ের স্টল, সেগুলো কিন্তু তোমরা এই পুরো 3 নম্বর গেট দিয়ে ঢুকলে সরাসরি কিন্তু পেয়ে যাবে। আর 4 নম্বর দিয়ে ঢুকলেও কিন্তু তোমরা পেয়ে যাবে, অসুবিধা কিছু নেই। মোটামুটি দুটো গেটের মাঝামাঝি আছে। রাশিয়া স্টল আছে, তো বিভিন্ন জায়গার কিন্তু স্টল এখানে তোমরা পাবে। জার্মানি স্টল কিন্তু আমি এখানটায় এই দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে কিন্তু এখানে প্রচুর বিভিন্ন ফরেন কান্ট্রির যে স্টল সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আচ্ছা, যেদিকে তোমরা এই ব্রিটিশ কাউন্সিল এই সব মানে বিখ্যাত সব জায়গার সব বুক স্টল দেখছিল, তার পিছনের দিকে এই তুলসী প্রকাশনী আছে। এটা কিন্তু বেশ নাম করা একটা প্রকাশনী আমাদের এখানকার। তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, যদি তোমাদের কোনো দরকারে মানে প্রয়োজন হয় তাই জন্য দেখিয়ে দিলাম। 3 নম্বর দিকে ঢুকলে একদম শেষে আসলেই তুলসী প্রকাশনী তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এছাড়াও বিভিন্ন বাংলার কিন্তু আরও এখানে পরপর মৃত্তিকা প্রকাশনী থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রকাশনীর কিন্তু এই স্টলটা কিন্তু এই লাইন ধরে কিন্তু তোমরা পেয়ে যাবে। আচ্ছা, যারা সাহিত্য চর্চা করো বা সাহিত্যের বই টই পড়তে পারো, তাহলে এই সাহিত্য একাডেমি এই স্টলটা কিন্তু ভিজিট করতে পারো। এখানে কিন্তু বিভিন্ন ধরনের সাহিত্যের বই তোমরা কিন্তু অ্যাভেলেবেল পাবে। এখানে দেখো প্রচুর মানুষ কিন্তু এখানে সাহিত্যের বিভিন্ন ধরনের বই খোঁজার চেষ্টা করছেন, যার যেটা প্রয়োজন। এবং এখানে দেখো লেখা আছে কোথাকার কি বই আছে, সেখানে সেই জায়গার নাম অনুযায়ী কিন্তু এখানে সব কিছু লেখা আছে। এই ধরনের বইগুলো কিন্তু তোমরা দেখতে পারো। এগুলো কিন্তু সবটাই সাহিত্যের বই, বিভিন্ন মানে ব্যক্তিত্বদের যে জীবনী সেই ধরনের বই কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পাবে। তো আমি সেটা দেখে কিন্তু বোঝাতে পারলাম, তো অবশ্যই তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। ঘুরতে এখন চলে এসেছি 5 নম্বর গেটের এই দিকটাতে। আর 5 নম্বর গেট দিয়ে তোমরা যদি ফার্স্ট ঢোকো, তোমরা পাবে এই দিকে মানে বাঁ দিকে পাবে সিস্টার ইউনিভার্সিটির একটা স্টল, এদিকে পাবে দেজ পাবলিশিং, এটা বিখ্যাত একটা স্টল। আর ডান দিকে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এদিকে IEM এর একটা স্টল। এছাড়া একদম সোজাসুজি যদি তাকাও তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে গিল্ড হাউস, যে এটা কিন্তু প্রত্যেক বছর এই জায়গাটা খুব সুন্দর করে কিন্তু একটা বাড়ির মতো করে কিন্তু ডেকোরেশন করা হয়। আর ওপরে দেখো লেখা আছে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার 49th ইয়ার, এই দিস ইয়ার। তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, বেশ ভালোই লোকজন দেখতে পাচ্ছি। আর প্রচুর লোক কিন্তু বইটাই কিনছে, এমনি ঘোরাফেরাও করছে, অনেকে সেলফি টেলফি তুলছে, অনেকে ব্লগ করছে আমার মতো। তো সব মিলিয়ে কিন্তু প্রথম দিনে কিন্তু বেশ ভালো ভিড় আমি দেখতে পাচ্ছি। আরিস্তাওয়াস এখানে তো দেখছি এই গিল্ড হাউসের পাশে একটা মিয়ামোরের স্টল দেখতে পাচ্ছি। মিয়ামোরের স্টল বুক ফেয়ারে কি করছে? আচ্ছা, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। বুক ফেয়ার মানেই কিন্তু শুধু বই কেনা যে না আছে সেটা কিন্তু নয়, তার সাথে খাওয়া দাওয়া তো থাকবেই। মানে বুক ফেয়ার আর খাওয়া দাওয়া সব একসাথেই কিন্তু এখানে চলছে অলরেডি। মিয়ামোরের স্টল ছাড়াও কিন্তু এখানে আরও অনেক খাবারের স্টল কিন্তু এই চারিপাশটাতে কিন্তু আছে। পশ্চিমবঙ্গ মণ্ডপের এখানে সামনে বাউল গানের আসর চলছে এই মুহূর্তে। চলো তোমাদেরকে এক ঝলক বাউল গান শোনাই। তোমরা যদি 6 নম্বর গেট দিয়ে ঢোকো, এটাতে 6 নম্বর গেট ঢুকলে কিন্তু ফার্স্ট তোমরা বাঁ দিকে যেটা পাবে সেটা হচ্ছে জাগো বাংলার একটা স্টল কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পাবে, যেটা এখানে খুব সুন্দর করে দেখো মাটির টান, মানে বাংলার যে প্রকৃতি সেই মাটির টানকে বাংলাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। জাগো বাংলা স্টলটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, ওয়ান অফ দ্য বেস্ট ডেকোরেশন বলতে পারি। আর এছাড়া কিন্তু এখানে বিভিন্ন ধরনের কলকাতা পৌর সংস্থার বিভিন্ন JIS গ্রুপের এগুলো কিন্তু বিভিন্ন ধরনের স্টল এই পাশেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। চলো একটুখানি ভেতরটা ঢুকি। এখানে জাগো বাংলা স্টলের ভেতরে ঢুকে যেটা দেখতে পেলাম, বেশ কিছু মহিলারা কিন্তু প্রোগ্রাম করছে, মানে কবিতা পাঠ করছেন। এবং তার সাথে এখানে এমন সুন্দর করে সাজানো, এখানে সবাই যেন সেলফি টেলফি তুলছে। অ্যাকচুয়ালি
ছবি তোলার মতনই জায়গা এই স্টলের ভেতরটা। আর স্পেশালি আরেকটা জিনিস দেখাবো, আমার পিছনে দেখতে পাচ্ছি এই জায়গাটা, সেখানে কিন্তু সরস্বতী ঠাকুর রাখা আছে। এই দেখো মা সরস্বতী কিন্তু এখানে বিরাজমান জাগো বাংলা স্টলে। আগামীকাল সরস্বতী পুজো, তো সেই কারণে কিন্তু এখানে স্টলটা রাখা আছে এবং প্রতিমা কিন্তু আমি দেখতে পাচ্ছি মাকে কি কিন্তু খুব সুন্দর লাগছে টাকের সাজে। জাগো বাংলা স্টলের একদম এই পাশেই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের স্টল আমি দেখতে পাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্টল আছে, আর এগুলো কিন্তু কলকাতা পুলিশের স্টল। মানে এগুলো কিন্তু একদম আমাদের যে গভর্নমেন্টের যে স্টল সেগুলো কিন্তু আমরা এই সাইডটা কিন্তু পেয়ে যাচ্ছি, মানে 6 নম্বর গেট দিয়ে ঢুকলে পাবো। ফাইনালি ভিডিও এন্ডের পর্যায়ে চলে এসেছি। 7 নম্বর গেটে যেটা দেখতে পাচ্ছ এখানে একদম মেট্রো থেকে বেরোলে যে গেটটা পাবে, সেই 7 নম্বর গেটে ঢুকলেই মানে আগে ঢুকলে ফার্স্ট কিন্তু তোমরা পাবে মাস আর্টের একটা কিন্তু এখানে স্টল, যেটা কিন্তু আমাদের দুর্গাপুজোর মাস আর্ট, সেই দুর্গাপুজোর মাস আর্টের একটা স্টল পাচ্ছে। এছাড়া ন্যাশনাল জুট বোর্ড থেকে IIHM এই ধরনের স্টলও কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পাবে। এছাড়া আরও বিভিন্ন ধরনের সাহিত্যের যে স্টল এই দিকে দেখতে পাচ্ছ, এই সাইডে অনেকগুলো স্টল রেডি হচ্ছে। আজকে প্রথম দিন বলে অনেক জায়গায় কাজকর্ম চলছে, বই মানে রেডি করছে, সাজানো, এগুলো সব রেডি হচ্ছে। তো এই ধরনের প্রচুর স্টল কিন্তু তোমরা এই দিকটাতে অ্যাভেলেবেল পাবে। তো প্রথম দিনে কিন্তু ভিজিট করার চেষ্টা করলাম প্রত্যেক বছরের মতো, আর প্রথম দিনে কিন্তু মোটামুটি অনেকটাই বেশ ভালো ভিড় দেখতে পেলাম এবং আশা করছি আরও যত দিন যাবে প্রত্যেক বছরের মতো ভিড় কিন্তু আরও বাড়বে। এবং আগামীকাল সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোতেও এই জায়গাতে প্রচুর ভিড় হবে, প্রচুর লোকজন আসে এই সরস্বতী পুজোর দিনকেও। তো সব মিলিয়ে এবছরের বইমেলা মানে 49th ইয়ারের বইমেলাও কিন্তু আশা করছি খুব সাকসেসফুল হবে। আর সব মিলিয়ে তোমাদেরকে মোটামুটি যা ইনফরমেশন দেওয়ার, কবে কী চলছে, কটা নাগাদ কী শেষ হতে পারে, সমস্ত কিছু কিন্তু আমি ইনফরমেশন দিয়ে দিয়েছি। যদি কোনো রকম জিজ্ঞেস করার থাকে কোনো কথা, তাহলে কিন্তু ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে লিখো, আমি চেষ্টা করবো তোমাদেরকে যদি জানা থাকে উত্তর আমি তোমাদেরকে ডেফিনেটলি জানিয়ে দেবো। আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু এখানেই শেষ করলাম, আর দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আর দেখা হচ্ছে অবশ্যই অন্যান্য ভিডিওতে, কেননা এখন কিন্তু সরস্বতী পুজোর মরশুম চলছে, তার মধ্যেও কিন্তু বইমেলা শুরু হয়ে গেছে, সব মিলিয়ে জমজমাট ব্যাপার।